ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স শর্ত সাপেক্ষে ফিরিয়ে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে ৩টি শর্তে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেয়া হয়। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরীর সই করা আদেশে বলা হয়, হাসপাতাল কর্তৃপক্ষের আপিল এবং তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন প্রতিবেদন পর্যালোচনায় সন্তোষজনক তথ্য পাওয়ায় আগের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে। লাইসেন্স ফিরে পেলেও ৩টি শর্ত মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষের। এর মধ্যে রয়েছে দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্স ১৯৮২ অনুযায়ী হাসপাতাল পরিচালনা, লাইসেন্সের শর্ত অনুসারে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ সম্পন্ন করা এবং ভবিষ্যতে লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে সরকারের ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পারবে। গত ২৭ মে সকালে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ৩ ঘণ্টার ব্যবধানে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়। এরই মাঝে নানা আলোচনা সমালোচনার পর ২৭ জুলাই ফিরিয়ে দেওয়া হলো হাসপাতালটির লাইসেন্স। মূলত আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর থেকেই পক্ষে বিপক্ষে নানা আলোচনা শুরু হয়। সাধারণ মানুষদের মধ্যে অনেকেই গরিবের হাসপাতাল খ্যাত আদ্দিনের লাইসেন্স বাতিল করায় আক্ষেপ প্রকাশ করেন। লাইসেন্স ফিরিয়ে দেওয়ার দাবিও ছিল তাদের কণ্ঠে। আমরা স্বল্প আয়ের আর কি, আমাদের পুঁজি কম, আমরা এখান থেকে আমরা সমস্ত ট্রিটমেন্টগুলো নিই। শুরু থেকে ট্রিটমেন্ট নিছি। আমার আর কিছুদিন পরে ডেট, ১৫-২০ দিন পরে ডেট, তো আমি যেটা নিয়ে আসবো আমার ওয়াইফরে, এত কোনো সিচুয়েশন পাচ্ছি না, সব কিছু বন্ধ করে রাখছে। তাহলে তো আমরা তো এত ব্যয়বহুল খরচ করে তো আমরা অন্য জায়গায় নিয়ে যেতে পারছি না। চিকিৎসা ভালো পাইছি, সব কিছুই পাইছি। আমরা চাই যেন এই ৮ দিন ফিরে আগের মতন আসুক। আমরা চাই আগের মতোই প্রতিষ্ঠানটি চালু হোক, কারণ নিম্নমানের যারা লোক আছে এরাই এখানে বেশিরভাগই চিকিৎসা নিতে আসে। এমনকি জাতীয় সংসদের অধিবেশনেও নানা সময়ে আলোচনায় উঠে আসে আদ্দিন হাসপাতাল প্রসঙ্গ। আদ্দিন হসপিটালে মাত্র ২৫০ টাকায় নাকি ডায়ালিসিস করা হয়। আমার মনে হয় আমি ২০১৪ সাল থেকে এই ডায়ালিসিসের সাথে সম্পৃক্ত। আমার মনে হয় না সারা বাংলাদেশে কোনো জায়গায় ২৫০ টাকায় ডায়ালিসিস হয়। মাননীয় স্পিকার, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে প্রায় ১.৫ মাস পর তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করা হলো। তবে কঠোর শর্ত মেনেই কার্যক্রম পরিচালনা করতে হবে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালকে। ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে আবারও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলা এডিশন, ঢাকা।